আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো সেরা স্বাদের গরুর পায়া দিয়ে নেহারি রান্না। খুব সহজভাবে এই রেসিপিটি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করেছি। আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করে নেব গরুর পায়া দিয়ে নেহারি রান্না। এখানে গরুর দুইটি পায়া কষাইয়ের সাহায্যে টুকরো টুকরো করে কেটে এনে নিচ্ছি। এগুলো আমি ঠান্ডা পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিয়েছি। এখন আমি একটু কুসুম গরম পানি দিয়ে এই পায়াগুলোকে ধুয়ে নেব। পায়াগুলো চেষ্টা করবেন একটু গরম পানি দিয়ে ধুয়ে নেওয়ার, তাহলে রান্নার কালারটা খুব সুন্দর হয়। পায়াগুলো ধোয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি লবণ, 2 চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ জিরে বাটা। আর এখানে দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা। আমি এলাচগুলো একটু থেতো করে দিয়ে দিয়েছি, আর গোটা সব মশলা এখানে দিয়ে দিচ্ছি। অবশ্যই দেখতে পাচ্ছেন এলাচ, লং, দারচিনি আর কিছু গোলমরিচ। আর দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ রান্নার তেল। এখন এগুলো আমি হাতে সাহায্যে ভালো করে মিশিয়ে প্রায় 10 থেকে 20 মিনিট এভাবেই রেখে দেব। আপনারা চেষ্টা করবেন কিছুক্ষণ ম্যারিনেট করে রাখার জন্য, আর না রাখতে পারলে এভাবে রান্না করলেও চলবে। একটি হাঁড়িতে আমি পায়াগুলো দিয়ে দিচ্ছি। সবগুলোকে ভালো করে মশলা মেশানো হয়ে গেছে। এখন তৈরি করে রাখা মশলা এবং সামান্য কিছু পানি দিয়ে দিলাম, আর এখানে পরিমাণ মতো আমি গরম পানি দিয়ে দিলাম। যেহেতু প্রেসার কুকারে রান্না করব না, সেহেতু পানিটা একটু বেশি দিতে হবে। তো এই পানিগুলো দিয়ে আমি কয়েক ঘন্টা ভালো করে এই পায়াগুলোকে ভালো করে রান্না করে নেব, যতক্ষণ না পর্যন্ত এই পায়াগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। আপনারা চাইলে প্রেসার কুকারেও অল্প পানি দিয়ে এই পায়াগুলোকে রান্না করে নিতে পারেন। প্রেসার কুকারে রান্নার সময় অবশ্যই সময়টা লক্ষ্য করে রাখবেন। তো পায়াগুলো আমি ভালো করে অনেকক্ষণ যাবৎ রান্না করে নিয়েছি এবং পায়াগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবং পানিও একদম অনেকটাই কমে গেছে। তো এখন আমি এই পায়াগুলোকে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে। এখন আমি এই পায়াগুলোকে বাগার দেওয়ার জন্য একটি হাঁড়িতে প্রথমে কিছু জিরে ভেজে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন তৎক্ষণাৎ জিরে ভেজে এটার মধ্যে অ্যাড করতে, তাহলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো একটি কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিব কিছু পেঁয়াজ এবং রসুন কুচি। এখানে সব মিলে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ এবং রসুন কুচি করে নিয়েছি। এগুলো হালকা করে ভেজে এর মধ্যে আমি অ্যাড করে দেব 3-4টা শুকনো মরিচ। তো এই পেঁয়াজগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত বাদামি কালার চলে আসে। তো পেঁয়াজগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন, এখানে বলার কিছুই নেই। পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি তৈরি করে রাখা পায়াগুলো এর মধ্যে অ্যাড করে দেব, আর 5 মিনিট পর্যন্ত ঢেকে রেখে দেব। আপনারা চেষ্টা করবেন পায়াগুলো দেওয়ার পরে কিছুক্ষণ তৎক্ষণাৎ ঢেকে রাখতে, তাহলে পায়ার মধ্যে একটা সুঘ্রাণ চলে আসবে। তো আমি এইভাবে ঢেলে দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব।
এইভাবে 20 থেকে 30 মিনিট আমি রান্না করে নিয়েছি। আর এর মধ্যে অ্যাড করে দিলাম জিরে গুঁড়ো। ভাজা জিরের গুঁড়ো দিলে ঘ্রাণটা অসম্ভব দারুণ আসবে। আপনারা এর মধ্যে চাইলে ধনেপাতাও দিতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগবে। আপনারা চাইলে এই প্রসেসে খাসি কিংবা গরুর পায়া দিয়ে নেহারি রান্না করে নিতে পারেন খুব সহজে। আপনারা চাইলে খাসি কিংবা গরুর পায়া দিয়ে এইভাবে ঝটপট নেহারি রান্না করে নিতে পারেন। খেতে কিন্তু অসম্ভব মজা এবং পুষ্টিগুণে ভরপুর। আর এই নেহারিটি কতটা নরম তুলতুলে হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।